وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس যখন আমি ফেরেশতাদেরকে বললাম উসজুদু তোমরা হযরত আদমকে সিজদা করো, উসজুদু লিআদম তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস তখন সমস্ত ফেরেশতা হযরত আদমকে সিজদা করলো, ইল্লা ইবলিস শুধুমাত্র ইবলিস ছাড়া। এখন বলেন এই যে ইবলিস সে কি ইবাদত কম করছে? সে কিন্তু ইবাদত কম করে না, অনেক ইবাদত করেছে। আপনার আমার তো ইবাদতই নাই। এই যে ইবাদত আমরা করি এই ইবাদত দ্বারা যদি আমরা আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বলে হে উমর, হে আব্দুর রহমান, হে আব্দুল গফফার তুমি যে দুনিয়াতে ইবাদত করছো, আমার এত নাজ নিয়ামত তোমাকে আমি দিলাম, এত সুখ শান্তি আমি তোমাকে দিলাম, তোমার একটা সুখ শান্তির শুধুমাত্র এক গ্লাস পানির মূল্য দিয়ে, তোমার ইবাদতের মূল্য দিয়ে তুমি জান্নাতে যাও, কারো সম্ভব হবে? অহংকার কয় প্রকার ভাই? 3 প্রকার। একটা হলো আল্লাহ তাআলার সাথে অহংকার করা। কার সাথে? আল্লাহ তাআলার সাথে। আল্লাহ তাআলার সাথে অহংকার করা। আরেকটা হলো রাসূলদের সাথে অহংকার করা, নবীদের সাথে অহংকার করা। 3 নাম্বার হলো মানুষের সাথে অহংকার করা। এই হলো 3 প্রকার অহংকার। এখন খেয়াল করেন, সর্বপ্রথম যে অহংকারটা সেটা হলো আল্লাহ তাআলার সাথে অহংকার করা, যেটা কোরআনের ভিতরে পাওয়া যায়। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা যখন সমস্ত ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতারা আমি এই যে আদমকে বানাইলাম তোমরা সকলে এই আদমকে সৃষ্টি করো, সিজদা করো। আল্লাহ তাআলার হুকুম করার সাথে সাথে সমস্ত ফেরেশতা আদমকে সিজদা করলো, কিন্তু একটা ফেরেশতা সিজদা করলো না। ওই একজন ফেরেশতা ব্যতীত আসমানের যত ফেরেশতা ছিল সমস্ত ফেরেশতা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস যখন আমি ফেরেশতাদেরকে বললাম উসজুদু তোমরা হযরত আদমকে সিজদা করো, উসজুদু লিআদম তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস তখন সমস্ত ফেরেশতা হযরত আদমকে সিজদা করলো, ইল্লা ইবলিস শুধুমাত্র ইবলিস ছাড়া। এখন বলেন এই যে ইবলিস সে কি ইবাদত কম করছে? সে কিন্তু ইবাদত কম করে না, অনেক ইবাদত করেছে। আপনার আমার তো ইবাদতই নাই। এই যে ইবাদত আমরা করি এই ইবাদত দ্বারা যদি আমরা আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বলে হে উমর, হে আব্দুর রহমান, হে আব্দুল গফফার তুমি যে দুনিয়াতে ইবাদত করছো, আমার এত নাজ নিয়ামত তোমাকে আমি দিলাম, এত সুখ শান্তি আমি তোমাকে দিলাম, তোমার একটা সুখ শান্তির শুধুমাত্র এক গ্লাস পানির মূল্য দিয়ে, তোমার ইবাদতের মূল্য দিয়ে তুমি জান্নাতে যাও, কারো সম্ভব হবে? সম্ভব নয়। হযরত ইবলিস এরকম অনেক ইবাদত করেছে, কিন্তু সে যখন অহংকারের সাথে আল্লাহ তাআলা হুকুমকে অস্বীকার করলো, সাথে সাথে আল্লাহ তাআলা বললেন ওয়া কানা মিনাল কাফিরিন তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। এই কথাটা আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলতেছেন ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক তোমাকে কোন জিনিস বাধা প্রদান করলো
কোন জিনিস নিষেধ করলো? আল্লাহ তাসজুদু, তুমি সিজদা করলে না। ইদ আমারতুক, আমি তোমাকে আদেশ করলাম, আমি তোমাকে আদেশ প্রদান করা সত্ত্বেও তুমি আদমকে সিজদা করলে না। তুমি অহংকার করে তুমি কি করলা? তুমি আদমকে সিজদা করা বাদ দিলা। সমস্ত ফেরেশতারা সিজদা করলো আদম আলাইহিস সালামকে, শুধুমাত্র ইবলিস সিজদা করে নাই। শুধুমাত্র তার অহংকার। কেন অহংকার? কারণ সে হলো কিসের তৈরি ভাই? আগুনের তৈরি। আর মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। সে সাথে সাথে আল্লাহ তাআলার সামনে যুক্তি দাঁড় করায় দিল। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছে, হে আল্লাহ, তুমি তো আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো, আর এই আদমকে সৃষ্টি করেছো তুমি মাটি থেকে। আর আগুনের স্বভাব হলো উপরের দিকে ওঠা। আগুনের স্বভাব কি ভাই? উপরের দিকে ওঠা। যখন আপনি এক জায়গায় আগুন জ্বালাবেন, দেখবেন আগুন কিন্তু উপরের দিকে উঠতেছে, ঠিক আছে না? কিন্তু এক টুকরা মাটি যদি আপনি উপরের দিকে ঢেল দেন, ফিকা দেন, ওই মাটিটা নিচের দিকে চলে আসবে। কেন? আগুনের স্বভাব হলো উপরের দিকে ওঠা, আর মাটির স্বভাব হলো নিচের দিকে আসা। সে এই যুক্তি দাঁড় করিয়ে দিল আল্লাহ তাআলার সামনে। এখন বলেন তো, আল্লাহ তাআলার সামনে কোনো যুক্তি চলবে? কোনো যুক্তি চলবে না। সাথে সাথে আল্লাহ বলেন, ওয়া কানা মিনাল কাফিরিন, যাও তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তুমি সারা জীবনের জন্য জাহান্নামে। দুনিয়া শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ, যত জাতি ধ্বংস হয়েছে, এর ভেতরে অন্যতম একটা কারণ হলো অহংকার। যারাই অহংকার করেছে আল্লাহ তাআলা তাদের সকলকে ধ্বংস করে দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ তাআলা এই অহংকার করার কারণে ধ্বংস করেছেন। ফেরাউনের উম্মতকে আল্লাহ তাআলা এই অহংকার করার কারণেও ধ্বংস করেছেন। আল্লাহ তাআলা যখন হযরত নূহ আলাইহিস সালামকে আদেশ করলেন, হে নূহ, তুমি একটা নৌকা বানাও। হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতদের ভিতরে 950 বছর দাওয়াত দিয়েছেন। কয়শো বছর? 950 বছর দাওয়াত দিয়েছেন। কিন্তু এই 950 বছর দাওয়াত দেওয়ার ফলে হাতে গোনা মাত্র কয়েকজন মানুষ আল্লাহ তাআলার প্রতি ঈমান আনছে। হাতে গোনা মাত্র কয়েকজন। তারা তো ঈমান আনেই না, বরং তারা বলে পাগল, নূহ পাগল হয়ে গেছে। বিভিন্নভাবে ঠাট্টা বিদ্রুপ করে না? অনেক উলামায়ে কেরামকে ঠাট্টা বিদ্রুপ করে না? আমাদের সমাজে মনে হয় নাই। অনেকেই তো বলে, আমাকে একজন বলছে যে হুজুর, তুমি না হলে মুসলিম মানুষ, হুজুর মানুষ, ডাল ভাত খাবা, সুদা পথ দিয়ে হেঁটে যাবে, তোমাদের এত কথা কিসের? ঠাট্টা বিদ্রুপ করে। কিন্তু এই আলেমদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা কার স্বভাব? কথা বলেন, কার স্বভাব? কাফের মুশরিকদের স্বভাব। যে কথা বলতেছিলাম, হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন, হে নূহ, তুমি নৌকা তৈরি করো। হযরত নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন। এখন বলেন, এই রাস্তা দিয়ে যদি কোনো মানুষ চলাচল করে, তাহলে আজকে এই যে এত সুন্দর একটা মাহফিল হইতেছে, প্রোগ্রাম হইতেছে, তারা কি এটা দেখবে না যে এখানে মাহফিল হইতেছে? হযরত নূহ আলাইহিস সালাম নৌকা বানাইলেন। রাস্তা দিয়ে যখন মানুষ চলাচল করে, তখন লোকজন বলে, হে নূহ, আগে তো বলতাম তুমি শুধু পাগল, এই কথা শুধু আমরা বলতাম, কিন্তু তুমি যে একজন পাগল, তো এখন তুমি তোমার কাজের দ্বারা প্রমাণ করে দিলে। কারণ আশেপাশে কোনো নদী নাই যে তুমি যেই নদীর ভিতর তুমি এই নৌকাটা চালাবা। এই মরুভূমির ভিতর তুমি নৌকা কোথায় চালাবা? তখন নূহ আলাইহিস সালাম উত্তর দিলেন, এটা আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা আমাকে বানাইতে বলছেন, সামনে তোমাদের জন্য মহা বিপদ আসতেছে, এজন্য আল্লাহ তাআলা আমাকে বানাইতে বলছেন।
তারা হযরত নূহ আলাইহিস সালামকে অস্বীকার করলো, ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিল। যখন তারা এরকম ভাবে অহংকার করতে লাগলো, তখন আল্লাহ তাআলা এমন একটা বাতাস দিলেন যে বাতাস দ্বারা তারা ধ্বংস হয়ে গেল। এই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলতেছেন, ফাআখাযাহুমুত তুফান ওয়া হুম যালিমুন। একটা ঝঞ্ঝাবায়ু এসে তাদের সকলকে ধ্বংস করে দিল, শুধুমাত্র অহংকার করার কারণে। এরকম ভাবে নবীদের সাথেও কাফের মুশরিকরা অহংকার করেছে। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন, তখন ফেরাউন বলে, আমি তো বড় ক্ষুধা, তুমি আবার কোন ক্ষুধার ইবাদত করো, কোন ক্ষুধার জন্য ডাকো? আল্লাহ তাআলা এই কথা কোরআন মাজিদে বলেন, ওয়া আনা রাব্বুকুমুল আ'লা। মূসা নিজেকে দাবি করতেছে, ওয়া আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো বড় ক্ষুধা, আমার থেকে আবার কোন বড় ক্ষুধা আছে? হযরত মূসা আলাইহিস সালাম বলেন, তুমি যেই ক্ষুধা দাবি করতেছো, আমার ক্ষুধা সেই ক্ষুধা নাম, বরং আমার ক্ষুধা হলো যিনি জীবিত করেন আবার মৃত্যু দান করেন। কথা বলেন ঠিক কিনা? জীবন দেওয়ার মালিককে আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিককে আল্লাহ। তিনি যাকে যেভাবে ইচ্ছা সেভাবে জীবন দান করেন, আবার যেভাবে ইচ্ছা সেভাবেই মৃত্যু দান করেন। এখন ফেরাউন বলতেছে, আমিও তো মানুষকে জীবন দেই, মৃত্যু দেই। মূসা আলাইহিস সালাম বললেন যে তুমি কিভাবে মানুষকে জীবন দাও, মৃত্যু দাও? সাথে সাথে ফেরাউন তার দুইজন উজিরকে ডাক দিল, ডাক দিয়ে বলতেছেন যে দুইজন কয়েদি তোমরা জেলখানা থেকে নিয়ে আসো। আনার পরে একজনকে হত্যা করলো, হত্যা করার পরে আরেকজনকে ছেড়ে দিল। এখন হযরত মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, হে মূসা, এই যে দেখো আমি একজনকে জীবন দান করলাম, আরেকজনকে মৃত্যু দিয়ে দিলাম। কথা বলে, এটা কি প্রকৃতপক্ষে জীবন দেয়া? এটা কি প্রকৃতপক্ষে মৃত্যু দেয়া? না। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এরকম ঘটনা ঘটছে। এক লোক এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, হে ইব্রাহিম, তুমি যেই খোদার ইবাদত করো সে আবার কোন খোদা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি যেই খোদার ইবাদত করি সেই খোদা আমাকে জীবন দান করেন, আবার ওই খোদাই মৃত্যু দান করেন। সেও বলতেছে, আমরাই তো জীবন দেই, আমরাই তো মৃত্যু দেই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই কথাটা আল্লাহ তার কোরআন মাজিদের ভিতরে বলে দিয়েছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আচ্ছা তুমি যেহেতু জীবন দাও, মৃত্যু দাও, আমার আল্লাহ তার পূর্ব দিক থেকে প্রতিদিন সূর্য উদিত করে, আবার পশ্চিম দিকে সূর্য অস্ত নেয়। তুমি যেহেতু আল্লাহ তাআলার থেকে বড় ক্ষমতাশীল, তুমি নিজেই আল্লাহ তাআলা খোদা দাবি করতেছ, তাহলে তুমি একদিন এই সূর্যটা পূর্ব দিক থেকে না উঠাইয়া পশ্চিম দিক থেকে উঠাও, আর পূর্ব দিকে সূর্যটা অস্ত দাও, দেখি তুমি কেমন ক্ষমতা পাও। পারবেনি? কেউ পারবে? এখন জোরে আওয়াজ দিয়ে বলেন, কেউ পারবে? এই ক্ষমতা কারো আছে? নাই। এই অহংকার যখন আমার ভিতরে চলে আসবে, এই অহংকার যখন আমার ভিতরে চলে আসবে, তখন ওই সমস্ত লোকদের মতো আল্লাহ তাআলা আমাকে ধ্বংস করে দিবেন। মূসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যখন দাওয়াত নিয়ে গেলেন, তখন ফেরাউন মূসা আলাইহিস সালামের দাওয়াতকে অস্বীকার করলো। এমনকি মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য সৈন্য পাঠিয়ে দিলেন।
যখন মুসা আলাইহিস সালাম শুনলেন ফেরাউনের দলবল মুসা আলাইহিস সালাম এবং তার সাথীদেরকে হত্যা করার জন্য আসতেছেন, তখন মুসা আলাইহিস সালাম তার সাথীদেরকে আল্লাহ তাআলার নির্দেশে রওনা হয়ে গেলেন। কিছু দূরে যাওয়ার পরে দেখেন বিশাল বড় এক সাগর। আল্লাহ তাআলার কাছে সকলে দোয়া করতে লাগলেন। আর তারা তো নতুন মুসলমান, অনেকে ভয় পাইতে লাগলেন। তখন মুসা আলাইহিস সালাম বলেন যে ভয়ের কিছু নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে আদেশ করা হয়েছে, তোমরা এ নিয়ে কোনো চিন্তা করো না। এই দিক দিয়ে পিছনের দিকে তাকিয়ে দেখা যায় মুসার দলবল নিয়ে উপস্থিত। আর কিছু দূরে আসলে তাদেরকে ধরে ফেলবে। তখন আল্লাহ তাআলা হুকুম দিলেন, হে মুসা, তোমার হাতে যেই লাঠি আছে ওই লাঠি দিয়ে সাগরের ভিতরে বাড়ি দাও, 10টা বাড়ি দাও। 10টা বাড়ি দেওয়ার সাথে সাথে 10টা রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? ঘুমায় গেছেন নাকি? আমাদের ঈমানকে তাজা করতে হবে। তখন আল্লাহ তাআলার হুকুমে সকলেই ওই রাস্তা দিয়ে পার হয়ে গেল। কিন্তু মুসা ফেরাউন যখন তার দলবল নিয়ে ওই সাগরের পর্যন্ত সাগরের মাঝখান পর্যন্ত গেল, আল্লাহ তাআলা সাথে সাথে সাগরকে আদেশ করলেন, হে সাগর, তুমি এই মুসা ফেরাউনকে ডুবাইয়া দাও। সাথে সাথে দুই দিক থেকে পানি এসে ফেরাউনকে ডুবাইয়া দিল। শুধুমাত্র অহংকার করার কারণে। সেও নিজেকে দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি এই সর্ব উত্তম রব, আমার থেকে উত্তম কোন রব নাই। সে নিজেও দাবি করেছিল। শুধুমাত্র অহংকার কারণে আল্লাহ তাআলা তাদের সকলকে ধ্বংস করে দিয়েছেন। 3 নম্বর বিষয় যে মানুষের সাথে অহংকার করা। একটু খেয়াল করেন সবাই, এই জিনিসটা আমাদের ভিতর এত রূপ খারাপ আকার ধারণ করেছে যে এখন আমরা একজন আরেকজনকে কি মানুষই মনে করি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ ফরমান, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان مثقال ذرة من كبر। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার অন্তরের ভিতরে মিথকাল যাররা, সামান্য পরিমাণ, মিন কিবর, সামান্য পরিমাণ কোন অহংকার থাকবে। অথচ আমাদের অন্তরের ভিতরে কি পরিমাণ অহংকার থাকার কারণে এক ভাই আরেক ভাইয়ের সাথে কথাই বলে না। আছে না সমাজে? নাই ভাই? প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন খালি অহংকার আর অহংকার। দুনিয়ার ভিতরে যত প্রকার ঝগড়া ফাসাদ হয় এর মূল হলো অহংকার। যারা ক্ষমতায় যায় তারা ক্ষমতার অহংকার করে, যাদের টাকা পয়সা ধন সম্পদ আছে তারা টাকা পয়সা ধন সম্পদের অহংকার করে। কোন মানুষের যদি ভালো কিছু টাকা পয়সা থাকে, কিছু ধন সম্পদ থাকে, তাহলে দেখবেন তার আশেপাশেও যাওয়া যায় না, শুধুমাত্র তার অহংকার কারণে। একজন আরেকজনের সম্পদ লুণ্ঠন করে নিতেছে, একজন আরেকজনের জায়গা দখল করে নিতেছে, শুধুমাত্র কিছু ক্ষমতার অহংকারের কারণে, সম্পদের অহংকার থাকার কারণে। এক বোন আরেক বোনের সাথে কথা বলে না, এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর সাথে কথা বলে না, শুধুমাত্র এই অহংকার কারণে। অথচ নবীজি বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা মিসকালু যাররাতিন মিন কিবর। যদি কোনো ব্যক্তির অন্তরের ভিতরে সামান্য পরিমাণ কোন অহংকার থাকে, তাহলে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার অন্তরের ভিতরে অহংকার থাকবে
ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে যাইতে পারবে না। আমাদের অন্তরের ভিতর তো অহংকার দ্বারা ভরপুর। আমরা যেই পরিমাণ আমল করি আমাদের হিসাব করে দেখেন, যদি এই অহংকার করার কারণে যদি আমার ইবাদত নষ্ট হয়ে যায়, আমার বন্দেগী নষ্ট হয়ে যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমরা জান্নাতে কিভাবে যাব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সবথেকে বড় হতভাগা, সবথেকে বড় হতভাগা যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে অনেক অনেক আমল করা সত্ত্বেও কাল কিয়ামতের ময়দানে তার আমল নামায় কোনো আমল থাকবে না। দুনিয়ার ভিতরে অনেক আমল করেছে, অনেক ইবাদত করেছে, অনেক দান সদকা করেছে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে তার আমল নামায় কোনো আমল থাকবে না। এর কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে দুনিয়াতে একজন আরেকজনের হক মেরে খেয়েছে। একজন আরেকজনের হক মেরে খেয়েছে। একটু খেয়াল করেন, আমরা যখন রাস্তা দিয়ে চলি, ধান ক্ষেত আছে না, ধান ক্ষেত, এই যে ধান ক্ষেত দিয়ে যখন যাই, আরেকজনের ধান থেকে একটা হিজা টান দেয়নি, টান দিয়ে ছিঁড়ি না, এটা কি আপনার হক? এই যে একজন মানুষ এত কষ্ট করে পরিশ্রম করে সে ফসল ফলাইলো, সেখানে ফসল হলো, আপনি রাস্তা দিয়ে যাইতেছেন কিন্তু হাত দিয়ে টান দিয়ে একটা ফসল উঠায় ফেলাইলেন, আপনি কি মালিকের কাছ থেকে অনুমতি নিছেন? নেন নাই। এই যে একটা হিজা, আপনি ধানের হিজা উঠাইলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আপনাকে এর জন্য জবাবদিহিতা করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে, যার সে ধান ক্ষেত থেকে হিজা ছিল, ওই ব্যক্তির হিজার পরিবর্তে তাকে সওয়াব দিতে হবে। সেখানে তো কোনো টাকা পয়সার হিসাব নাই। হিসাব আছে? কিয়ামতের দিন কোনো টাকা পয়সার লেনদেন করা যাবে? যাবে না। ওই দিন লেনদেন থাকবে শুধুমাত্র সওয়াব আর গুনাহ। যেই ব্যক্তি এত পরিমাণ ইবাদত করলো, এত আমল করলো, সে যখন এরকম ভাবে আরেকজনের একটা ধান নিয়ে নিছে না বলে, আরেকজনের কাছ থেকে একটা ডাঙ্গা নিয়ে নিছে, আরেকজনের গাছ থেকে একটা আম পেরে খেয়েছে, আরেকজনের গাছ থেকে একটা কাঁঠাল পেরে খেয়েছে, কিন্তু সে মালিকের কাছ থেকে অনুমতি নেয় নাই, কাল কিয়ামতের ময়দানে ওই মালিক গিয়ে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, হে আল্লাহ, তুমি এই লোকটা তুমি জান্নাতে দিয়ে দিলা, কিন্তু এই লোকটা কাল দুনিয়াতে থাকা অবস্থায় আমার গাছ থেকে আম পেরে খেয়েছে, আমার গাছ থেকে কাঁঠাল পেরে খেয়েছে, আমি এর হিসাব চাই। তখন আল্লাহ তাআলা বলবেন, এখানে তো কোনো টাকা পয়সার হিসাব নাই, তুমি আমার পরিবর্তে তাকে কিছু সওয়াব দিয়ে দাও, আর তার যে গুনাহটা আছে তুমি গুনাহটা নিয়ে নাও। তখন আরেক ব্যক্তি এরকম ভাবে আসবে, এসে বলবে, হে আল্লাহ, তুমি অমুক ব্যক্তিকে জান্নাত দিয়ে দিলা, কিন্তু অমুক ব্যক্তি তো আমার গাছ থেকে একটা কাঁঠাল পেরে খেয়েছে, আমি এর হিসাব চাই, আমি এর বদলা চাই। তখন ওই ব্যক্তিকেও কাঁঠালের বিনিময়ে কিছু সওয়াব দিয়ে দিতে হবে, তার গুনাহগুলো তার আমল নামায় নিয়ে আসতে হবে। এরকম ভাবে চলতে চলতে এক পর্যায়ে তার সমস্ত আমল শেষ হয়ে যাবে, কিন্তু সে যেই পরিমাণ আমল করেছিল ওই পরিমাণ তার গুনাহ দ্বারা ভরপুর হয়ে যাবে, আর যেই পরিমাণ সে সওয়াব গুনাহ অর্জন করেছিল ওই পরিমাণ তার সওয়াবের সংখ্যাটা শূন্য হয়ে যাবে। একটু খেয়াল করেন, কাল কিয়ামতের ময়দানে যদি আপনার আমার অবস্থা এমন হয়, তাহলে আমরা কিভাবে জান্নাতে যাব? এজন্য আমাদের অন্তর ভিতরে অহংকার থাকবে, এটা স্বাভাবিক, মানুষের সত্যগত স্বভাব, কিন্তু এই অহংকারটাকে আমাকে দূর করতে হবে। যদি এই অহংকারটা দূর করতে না পারি, তাহলে ওরকম আমার যতটুকু আমরা ইবাদত করি ওই ইবাদতটা কাল কিয়ামতের ময়দানে আরেকজনকে দেয়া দিতে হবে।
আমরা দুনিয়াতে এত কষ্ট করে ইবাদত করতেছি, কিন্তু ওই ইবাদতের ফসল যদি কাল কিয়ামতের ময়দানে আরেকজনকে দিয়ে দিতে হয়, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি সব থেকে বড় হতভাগা যে ব্যক্তি সে আখিরাতে উত্তোলন হলো পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে, কিন্তু সে জাহান্নামে গেল পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে। এজন্য আমাদের সকলকে অহংকার ত্যাগ করতে হবে। যদি অহংকার ত্যাগ করতে পারি, তাহলে আমরা যতটুকু আমল করব ওই আমলটাই কাল কিয়ামতের ময়দানে আমার জন্য নাজাতের উসিলা বনে যাবে। আর যদি আমাদের অহংকার যদি দূর করতে না পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায় নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।